আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সামনে আজকে এই বর্গমূল করার যে ফর্মুলাগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো নিয়ে চলে এসেছি আমরা। তো বর্গমূল করার আমাদের নিয়মগুলো জানার আগে আমাদের কয়েকটা বর্গমূল মুখস্থ করতেই হবে। আমাদের বর্গ মুখস্থ করতে হবে। একের বর্গ হচ্ছে এক, এভাবে করে নিয়ে 35 পর্যন্ত করতে হবে। আমি এখানে 20 পর্যন্ত লিখেছি। আর তোমাদের কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে বর্গমূলটা করা যায় সেটা আমি দেখাবো। কিভাবে এখানে আমাদের শর্ট ট্রিকের মাধ্যমে যে কোনো সংখ্যার বর্গ সংখ্যার এককের ঘরে যে সংখ্যাগুলো হয় না সেগুলো আমাকে প্রথমে জানতে হবে। 2 হয় না, কখনো 3 হয় না, 7 হয় না, আর 8 হয় না। যে কোনো সংখ্যার বর্গ যে করতে হবে, বর্গ করার সময় আমরা আগে মনে রাখতে হবে যে বর্গ যে সংখ্যাগুলো হয়, 2 কখনো আসে না বর্গ সংখ্যায়, 3 আসে না, 7 আসে না এবং 8 আসে না। এগুলো বাদে বাদবাকি সংখ্যাগুলো কী কী আসে? 0 আসে, 1 আসে, 4 আসে, 5 আসে, 6 আসে আর 9 আসে। তো এই এই সংখ্যাগুলো বর্গ সংখ্যার ক্ষেত্রে আসে। আর এই বর্গ সংখ্যার এই যে এককের ঘরে এই সংখ্যাগুলো আসে, তো এগুলো দিয়ে আমরা কি বর্গমূল আমরা শিখব। যে এক যে আসে, তো কোন কোন সংখ্যার ক্ষেত্রে আসে? এক আসে গিয়ে কি একের জন্য আর নয়ের জন্য। এই যে এখানে আমরা দেখব একের একের জন্য এক আসে আর নয়ের জন্য এক আসে এককের ঘরে। 4 আসে 2-এর জন্য, 8-এর জন্য। 2-এর পূর্ণবর্গ হচ্ছে কি 4, আর 8-এর জন্য কি 64, মানে এককের ঘরে 2 আসে। তো এগুলো আগে মনে যদি না থাকে আমাদের, তাহলে কিন্তু এই শর্ট ট্রিকটা করা যাবে না। কার ক্ষেত্রে কে আসে? এর এক্সাম্পল আমরা নিয়েছি √144। আমরা সবাই জানি 144 হচ্ছে গিয়ে কি, যেখানে দেখতে পাচ্ছি 12, 12-এর স্কোয়ার মানে 12-এর বর্গ হচ্ছে কি 144, তাহলে 144-এর বর্গমূল 12। কিন্তু আমরা শর্ট ট্রিকের মধ্যে এই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে 2 4-এর জন্য আসে, এদের 4-এর জন্য 2 আসে, আর কি আসে আমাদের 8 আসে। এই 2 আর 8 লিখে নিলাম, আর এই দুটা সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটা কোন সংখ্যাটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক সংখ্যাটা, একের যদি স্কোয়ার করি তো 1 হলো, 2-এর করলে কি 4 হলো। তো 1 হচ্ছে একেরই, তো সেই জন্য আমরা এই একের জন্য এখানে 1 লিখতে পারলাম। তারপরে কি একের পরে 2 হচ্ছে, তো 2 2 4 করলাম, তো একটা কার কাছে, মানে 1 তো একই হয়ে গেল, তো একেরই কাছে। সেই জন্য এদের একেরই কাছে, মানে একটা হচ্ছে ছোট আর দুটা হচ্ছে বড়, তো ছোট সংখ্যাটা আমরা নিতে পাবো 12। অন্য এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তারপরটা দেখ 6 এসছে, তো 6 কার কার আছে? 4 এবং 6-এর। তো এখানে আমরা 4 লিখে নিলাম আর এখানে 6 লিখে নিলাম, আর দুটা সংখ্যাকে বাদ দিলাম, থাকলো 5। 5-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 5-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, কাছাকাছি 4। 4 কার বর্গমূল? 2-এর। তাহলে সেই জন্য আমরা 2-এর বর্গমূল এখানে লিখে নিলাম। 2-এর 4-এর বর্গমূল 2 লিখে নিলাম। 4-এর বর্গমূল 2 লেখার পর এখন এই যে 2 নিয়েছি, এই 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার আমরা করব। 2-এর পরে আসবে কত? 3। 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9। এই 5 সংখ্যাটা 4-এর কাছে না 9-এর কাছে? 4-এর কাছে যদি হয়ে থাকতো, 5 সংখ্যাটা 4-এর কাছে যদি হয়ে থাকে, তাহলে আমাদের ছোট সংখ্যাটা বসবে। আর যদি এই 4 সংখ্যাটা 9-এর কাছে হয়ে থাকতো, তাহলে আমাদের 6 বসতো। যেহেতু 5টা হচ্ছে 4-এর কাছাকাছি, সেই জন্য হবে কি 4 হবে। অন্য একটা আমরা এক্সাম্পল নিতে পারি 3 নম্বর এক্সাম্পল দিয়ে, √841। তো 1 কার কার জন্য হয়? 1-এর জন্য আর 9-এর জন্য হয়। তাহলে 1 আর 9 আমরা লিখে দিলাম এখানে। এই দুটা সংখ্যাকে বাদ দিলাম, থাকলো কত? 8। এই 8 যে সংখ্যাটা আছে, এই 8 যে সংখ্যাটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 4-ই দেখছে, 9 তো বেশি হয়ে যাচ্ছে, বেশি হলে হবে না, তার থেকে কি একটু কম হতে হবে বা সমান হতে হবে। তো 8-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তো 4-এর বর্গমূল হচ্ছে 2। এই 2 নিলাম আমরা। 2 নেওয়ার পর আমরা এই যে 2 নিয়েছি, তো 2-এর স্কোয়ার করব, আর 2-এর পরে 3-এর যে স্কোয়ার করব। 2-এর স্কোয়ার 4 হলো, 3-এর স্কোয়ার হচ্ছে 9 হলো।
এখন দেখব এই 8 সংখ্যাটা 4-এর কাছাকাছি না 9-এর কাছাকাছি। বড়টার সংখ্যার কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে বড়টা বসবে, ছোটার কাছাকাছি হয়ে থাকলে ছোটটা বসবে। তো দেখছি যে 9-এর কাছাকাছি 8, সেই জন্য আমরা এই বড়টার সংখ্যা লিখলাম 9। অন্য এক্সাম্পল আরও নেওয়া যায় আমাদের, যেভাবে আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি 12,544 এই সংখ্যাটা। তো এখানে 4 আছে, 4-এর জন্য কি কি নিতে পারি আমরা? 2 নিতে পারি, 8 নিতে পারি। 2, 8 নেওয়ার পর এই দুটো সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকলো এই সংখ্যাটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আসছে? দাঁড়াচ্ছে আমাদের 121। 121 দাঁড়াচ্ছে এই সংখ্যাটার কাছাকাছি। তো 121 কার? 11-এর, সেই জন্য আমরা 11 লিখে নিলাম। এখন 11-এর স্কোয়ার করবো, তারপরে 12-এর স্কোয়ার। 11-এর স্কোয়ার 121, আর 12-এর স্কোয়ার আসবে আমাদের 144। এই 125টা 121-এর কাছে না 144-এর কাছে? আমার যদি 125টা হচ্ছে কি 121-এর কাছে, সেই জন্য এই ছোট সংখ্যাটা দিতে পারলাম আমরা। ছোট সংখ্যাটা এটা হচ্ছে বর্গমূল। আর 121টা যদি না হয়, যদি এখানে বড় সংখ্যা হতো তাহলে বড়টা নিতাম, মানে এই 144-এর কাছে যদি হতো এই সংখ্যাটা নিতাম, যেভাবে এখানে একটা দেখালাম এক্সাম্পল। তো এইভাবে করে আমরা যে কোনো সংখ্যার সহজে ট্রিকের মাধ্যমে বর্গমূল করতে পারি। তা না হলে যে আমাদের ইউনিভার্সাল নিয়ম আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। ক্লাস 7, 8 যে নিয়মটা শিখি আমরা,